নমস্কার বন্ধুরা, আজকে আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আবেদনপত্র, রেশন কার্ডের আবেদনপত্র। এই আবেদনপত্রটা হলো, ধরো তুমি এক জায়গাতেই বসবাস করছো, সেই জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় তুমি যে শিফট হয়েছো, সেখানে রেশন কার্ড কীভাবে তুমি নতুন করে অ্যাপ্লাই করবে বা কীভাবে রেশন দোকান থেকে রেশন তুলবে, সেটার জন্য একটা আবেদনপত্র কেন লিখেছি চলো তোমার সাথে একটু আলোচনা করি। এটা লিখেছি তোমরা নিজেরা চাইলে নিজেরাও নিজেদের মতন করে কিন্তু লিখতে পারো। এটা নয় যে আমারটাই কিন্তু লিখতে হবে, আমারটা দেখলে তোমাদের একটা ধারণা কিন্তু চলে আসবে। তো কীভাবে লিখেছি তোমাদেরকে নিয়ে একটু বলি, আলোচনা করি। রেশন কার্ডের জন্য আবেদন কর্তার নাম, মানে যে গার্জেন তার নাম, একটা ঠিকানা, এত নম্বর মানিকতলা রোড, কলকাতা, এত একটা ডেট। এটা যদি পঞ্চায়েতে হতো তাহলে কিন্তু এই নাম্বারটা কিন্তু আমি দিতাম না। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার, আর তুমি কোন জায়গাতে তোমার বাড়ি সে একটা এক্স্যাক্ট ডিটেলস কিন্তু ঠিকানা দিতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে, পিনকোড, যেদিন তুমি অ্যাপ্লাই করবে আবেদনপত্র লিখছো সেদিনকার ডেট কিন্তু অবশ্যই দেবে। মাননীয় রেশনিং অফিসার, মানিকতলা এরিয়া, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে মানে এটা নতুন অ্যাড্রেস, এটা পুরোনো অ্যাড্রেস, এই জায়গা থেকে এই জায়গায় তুমি শিফট হয়েছো, দুটো কিন্তু অ্যাড্রেসই তোমাকে দিতে হবে। কিন্তু এই নতুন অ্যাড্রেসটা তুমি লিখলে রেশনিং অফিসার, যেটা তুমি যেখান থেকে তুমি রেশন তুলতে চাও বা রেশন কার্ড নিতে চাও, সেখানে কিন্তু এটা জমা দিতে হবে। কলকাতা, এত নম্বর আরপিডিও মহাশয়, মানে মাননীয় রেশনিং অফিসার, মানিকতলা এরিয়া, এটা নতুন অ্যাড্রেস, এত নম্বর ওয়ার্ড, বা যদি সেখানে ওয়ার্ড নাম্বার না থাকে কিন্তু পঞ্চায়েত এলাকা, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিটেলস কোন জায়গায় তুমি এক্সাক্ট থাকছো সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো লিখেছি আমি মুর্শিদাবাদ জেলা বহরমপুরে, ভুল হয়েছে একটু, এখানে এটা হবে না, বহরমপুর, ঠিক আছে, বহরমপুর শহর ছেড়ে গত মাসের তারিখ 6 তারিখ অর্থাৎ 6 মার্চ 2020 আমার 4খানা রেশন কার্ড ছিল। এটা হচ্ছে আমি মুর্শিদাবাদ জেলার, আপনি যে লিখছেন সেটা কোন জেলা থেকে অবশ্যই লিখবেন, কোন জেলা থেকে কোন শহর থেকে অবশ্যই লিখবেন, কত তারিখ থেকে কত তারিখে লিখছেন, বা আপনি কত তারিখে আসছেন, মানে সেই জায়গা থেকে আপনি শিফট হয়েছেন, চলে এসছেন সেই জায়গা, সে 6 মার্চ 2020 থেকে এই উপরে ঠিকানায় বসবাস করছি, ঠিক আছে। পরিবারের প্রধান হিসেবে আমার 4খানা রেশন কার্ড ছিল, আপনাদের বাড়ির যতজন মেম্বার আমরা সেভাবে লিখবেন। বহরমপুর ছাড়বার আগে এই কার্ডগুলি বহরমপুর রেশনিং অফিসারে কিন্তু জমা দিয়ে রসিদ নিয়ে এসেছি। আপনারা যেখানে আগে রেশন তুলতেন সেইখানে কিন্তু এই রেশন কার্ডগুলি জমা দিয়ে একটা স্লিপ কিন্তু অবশ্যই নিয়ে আসবেন সাথে করে, এবং নতুন করে যখন আপনারা এই অ্যাপ্লিকেশান দিচ্ছেন তখন কিন্তু ওই স্লিপটা অবশ্যই কিন্তু চাইবে রেশন দোকান, ঠিক আছে। এখানে এসে আমি কোনো রেশন কার্ড সংগ্রহ করিনি, এই জন্য প্রার্থনা করি আমাদের রেশন পরিবারকে, মানে আমাদের এই জন্য প্রার্থনা করি আমাদের পরিবারকে 4খানা রেশন কার্ড দেওয়া হোক। আমাদের পরিবারের সদস্যদের নাম নিচে দেওয়া হয়েছে, জমা দেওয়া রেশন কার্ড রসিদখানা আমি আপনার অনুসন্ধানের সময় দাখিল করব। মানে আপনি যখন এই আবেদনপত্র নিয়ে যাবেন অবশ্যই কিন্তু রেশনের যে ওই স্লিপটা, সেই স্লিপটা কিন্তু অবশ্যই দেবেন। শীঘ্রই রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন, এই প্রার্থনা ধন্যবাদ। নিজের নাম বলতে কর্তার নাম, কিন্তু যে লিখছে কিন্তু তার নাম না। ধরো তোমার পিতার নাম বা দাদুর নাম যে হেড থাকবে, বা দাদার নাম বা স্বামী যে হেড দিন তার নাম, পরিবারের সদস্যর নাম, যতজন মেম্বার ততজন এই সিম্বল বা যেমন একটা নাম্বার 1 2 3 বা সিম্বল দিয়ে লিখতে পারো। নাম লেখার পাশে কিন্তু তোমার নিজেদের বয়সটা অবশ্যই দেবে, পরিবারের কর্তা এগুলো কিন্তু উল্লেখ করবে, পরিবারের কর্তা, স্ত্রী, কন্যা, পুত্র। তোমরা যখন আবেদনপত্র লিখবে এই যে নামগুলো লিখবে না, ইংরেজিতে হোক বা বাংলায়, অবশ্যই ইংরেজিতে লিখবে। ইংরেজিতে লেখার সময় প্রত্যেকটা লেটার কিন্তু ভালো করে তোমরা চেক করে কিন্তু লিখবে, কারণ কি তোমরা যদি কোনো কারণে ভুল লিখে ফেলো কিন্তু ওই রেশন কার্ডে কিন্তু ওই ভুলটাই কিন্তু রেশন কার্ডে কিন্তু চেপে যাবে, তাই দেখে শুনে কিন্তু অবশ্যই লিখবে। তো কেমন হচ্ছে অবশ্যই বলবে। জীবন উইথ এডুকেশন চ্যানেল অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট অবশ্যই সবারই পড়ি, সবারই কমেন্টে রিপ্লাই দিই। ভুল ভ্রান্তি হলে কিন্তু আমাকেও ধরিয়ে দিও একটু। পাশ দিয়ে একটা গাড়ি গেলেও কিছু মনে করো না, একটু স্কিপ করে দেখে নেবে। আমার সেরকম বাড়ি নেই, কোনো ফাঁকা রুমও পাই না আমি, তাই একটু ভিডিও দিতে দেরি হচ্ছে। আর সামনে আমার এক্সাম আছে, তাই ভিডিও আপলোড করতে সময় পাচ্ছি না, কিন্তু আমি ভিডিও প্রতিনিয়তই আনবো।